আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করে নিচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্যে। তো আজ আমি বানাবো টমেটো দিয়ে চিপস। খুবই সহজ একটি রেসিপি, যেটা বাচ্চারা যদি একবার বাড়িতে এভাবে বানিয়ে দেওয়া হয় বাইরে থেকে কিনে খাওয়া ভুলেই যাবে। তো এখানে আমি 4টে টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে কেটে নেব। তো টমেটো চিপস বাড়িতে বানানো খুবই সহজ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনারাও এভাবে যদি বানান, আপনার বাড়ির বাচ্চারা খেয়ে দেখবেন অনেক মজা পাবে। সাথে বড়রাও কিন্তু চেয়ে খাবে একবার যদি খেয়ে থাকে। আর বাচ্চাদের তো বানিয়ে দিলে ওরা বাইরে থেকে খাওয়া ভুলেই যাবে। তো এখানে আমি টমেটোগুলো কেটে নিয়েছি, এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেব। পানি ছাড়াই করবেন, এখানে পানির প্রয়োজন হবে না। তো একটা দেখুন মিক্সিং বোলের মধ্যে একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ধরনের ছাঁকনি নিলেই হবে। তো এবারে আমি টমেটোর জুসটাকে বের করে নেব। এখানে দেখুন টমেটোর পিউরিটা কতটা ঘন হয়েছে। পানি দেবেন না, পানি ছাড়াই এটা মিক্সার হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এখানে দেখুন এই টমেটো থেকে যে পিউরিটা বেরিয়ে গেছে, বাকি এই অংশটা টমেটোর খোসা মতো, সেটাকে ফেলে দেবো বা আপনারা রেখে দিতে পারেন, যে কোনো কাজে লাগাতে পারেন। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লঙ্কা পাউডার, হাফ চা চামচ মতো হলদি পাউডার, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হাফ চা চামচ মতো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সস। তো চিলি সস সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। তো এখানে আটা 2 কাপ মতো প্রথমে দেব, তারপরে মেখে নেব, পরে যদি লাগে তারপরে অ্যাড করব। একেবারে দেব না, তাহলে দেখবেন ভীষণ শক্ত হয়ে যাবে। তো এভাবে দেখুন মেখে নেব। তো টমেটোর পিউরিটা দিয়ে মাখা হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আরেক মুঠো মতো আটা লেগেছিল, তো ওটা দেওয়ার পরে খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। তো ওপরে 1 চা চামচ মতো তেল লাগিয়ে ভালো করে মাখিয়ে নেব আটার ডোটার গায়ে। তারপরে এটা রেখে দেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো তার মাঝে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মতো সাদা লবণ, আর দিয়ে দিলাম বিট লবণ হাফ চা চামচ মতো। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আমি নিয়েছি একটা ম্যাগি মশলা। তো এই মশলাগুলো দেওয়ার পরে চিপসটা দেখবেন পারফেক্ট দোকানের মতো তৈরি হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো এখানে মশলাটা তৈরি হয়ে গিয়েছে। তো 10 মিনিট পর এখানে দেখুন চলে আসলাম। তো আটাটাকে আরও একবার মেখে নেব। তো আটাটাকে মাখা হয়ে গিয়েছে। তো এবারে দেখুন আমি 2 ভাগে ভাগ করে নেব, যেহেতু এটা অনেকটাই মোটা হবে। একটা ভাগে করব না, 2টো ভাগে করলে সুবিধা হবে। তো একটা ভাগ সাইডে রেখে দেব, একটা ভাগ রুটি আকারে বড় করে বেলে নেব। ওপর থেকে অল্প পরিমাণে শুকনো আটা লাগিয়ে দেব, না হলে লেগে যেতে পারে। আর রুটিটা একটু পাতলা করে বেলে নেবেন, খুব বেশি মোটা করবেন না, তাহলে দেখবেন চিপসগুলো খেতে ভালো হবে না। তো এখানে দেখুন বড় করে আমি বেলে নিয়েছি লম্বা আকারে। তো একটা কাঁটা চামচের সাহায্যে এবারে দেখুন ফুটো ফুটো করে নেব রুটিটার পুরো গাটায়। তো এই কাজটি অবশ্যই করতে হবে। তো পুরো রুটির গাটায় ফুটো ফুটো মতো করে নিয়েছি। তো এবারে একটা চাকুর সাহায্যে আমি সাইড অংশটা কেটে নিলাম, তাহলে কি হবে, চিপসের শেপটা খুব সুন্দরভাবে আসবে। তো এখানে দেখুন এবার চিপসের শেপটা দিয়ে দেব। বাচ্চারা কিন্তু এই ধরনের চিপস খেতে খুবই ভালোবাসে। তো এই চিপসটার মধ্যে টকও থাকবে অথবা ঝাল, দুটোই পাবেন, আর খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি।
তো এই চিপসটার আমি 3 কোণা মতো শেপ দিয়ে নিচ্ছি। আর খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নেবেন। তো বাকি চিপসগুলো এভাবেই আমি তৈরি করে নেব। তো এখানে চিপসগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এবারে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাস চুলা অন করে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা রান্নার সাদা তেল। তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে চিপসগুলো দিয়ে দেব একটা একটা করে। তো চিপসটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো চিপসগুলো দেখুন একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, কতটা সুন্দর হয়েছে। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যে চিপসগুলো আছে সেমভাবেই ভেজে নেব। মশলাটা গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে। যখনই একবার ভাজা হয়ে যাবে তারপর অল্প করে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা মাখিয়ে দেবেন, তাহলে দেখবেন গরম অবস্থাতে মশলাটা খুব সুন্দরভাবে চিপসের মধ্যে লেগে যাবে। তো এখানে দেখুন বাকি যে চিপসগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব। টমেটো চিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করার অনুরোধ রইল। আর এখন অবধি যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ওপর থেকে আরও অল্প করে দিয়ে দিলাম মশলা। এই মশলাটা দেওয়ার কারণে স্বাদটাকে একেবারে দ্বিগুণ করে দেবে। তো আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে আর বলছি মাম্মি এটা আরও একবার বানাবে, খুব টেস্টি হয়েছে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।